হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর পর্যায় সারণীর একটা ফার্স্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা দেখো বোর্ডে লিখে রাখছি, মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয়। তো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এটা অবশ্যই আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে নির্ণয় করব। যে একটা মৌলের অবস্থান খুঁজে বের করতে হলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে পর্যায় লাগবে আর একটা গ্রুপ লাগবে। তো পর্যায় সারণীতে সে কোন অবস্থানে আছে সেটা নির্ণয় করব আমরা। আর এটা নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। আর এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আরো যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ব্লক মৌল কি, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। তাহলে প্রথমে আমাদের শিখতে হবে যে এই ব্লক মৌলগুলো কি। দেখো, এস ব্লক মৌল, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল, এই কয়টা জিনিস তোমাকে আগে শিখতে হবে। তাহলে প্রথমেই তোমাকে জানতে হবে ইলেকট্রন বিন্যাস। এগুলো শিখতে গেলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। দেখো, ইলেকট্রন বিন্যাস হতে আমরা নির্ণয় করতে পারবো যে কোনটা এস ব্লক, কোনটা পি ব্লক, কোনটা ডি ব্লক এবং কোনটা এফ ব্লক। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে তাকে বলবো আমরা এস ব্লক মৌল। আর সর্বশেষ ইলেকট্রনটি যদি পি ব্লকে, পি অরবিটালে প্রবেশ করে তাহলে তাকে বলবো পি ব্লক মৌল। আর যদি ডি তে প্রবেশ করে তাহলে তাকে বলবো ডি ব্লক মৌল। এক্সাম্পল হিসেবে আমি একটা ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি। দেখো, সোডিয়াম, কার্বন এবং স্ক্যান্ডিয়াম। দেখো, এগুলা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যেটা হবে 1s 2 2s 2 2p 6 3s 1। দেখো তো, এই ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু এস অরবিটালে প্রবেশ করছে। যেহেতু সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করছে তাহলে এটা অবশ্যই কি ব্লক মৌল? এটা অবশ্যই এস ব্লক মৌল। ওকে, তাহলে এটা হচ্ছে এস ব্লক মৌল। এরপরে দেখো, কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা 1s2 2s2 2p2। এই ক্ষেত্রে দেখো তো, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? পিতে গেছে। যেহেতু সর্বশেষ ইলেকট্রন পিতে গেছে তাহলে এটা অবশ্যই কি ব্লক মৌল? পি ব্লক মৌল। ওকে, এইবার দেখো তো, এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি স্ক্যান্ডিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s এ কিন্তু আগে যাবে ইলেকট্রন বিন্যাস। এরপরে থাকে 1। দেখো তো, 6 6 12 3 6 8 19 20 21। তাহলে এটার সর্বশেষ ইলেকট্রন তোমার কাছে মনে হতে পারে এটা সর্বশেষ ইলেকট্রন এস এ গেছে, কিন্তু না। দেখো, এস এ কিন্তু আগে দিতে হচ্ছে, পরে কিন্তু দিতে দেওয়া হচ্ছে। এর জন্য এটা কিন্তু ডি ব্লক মৌল। এটা কিন্তু অবশ্যই ডি ব্লক মৌল। তাহলে তোমাকে আগে সর্বপ্রথম চিনতে হবে এস ব্লক মৌল কি, পি ব্লক মৌল কি, ডি ব্লক মৌল কি। এখন চলো আমরা এদের প্রত্যেকের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি। প্রথমে আমরা আসি সোডিয়াম। দেখো, সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11। তো এটার ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p6 3s1। দেখো, প্রথমে ইলেকট্রন বিন্যাস করার পর এই ক্ষেত্রে দেখো তো এটা কি ব্লক মৌল? অবশ্যই এস ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? এস অরবিটাল প্রবেশ করছে, এটা হচ্ছে এস ব্লক মৌল। এখন চলো, এইটার কক্ষপথ কয়টা? একটা, দুইটা, তিনটা। তো সর্বশেষ কক্ষপথটা পর্যায় নির্ণয় করে। তাহলে এইটার হচ্ছে পর্যায়। দেখো, এটার কিন্তু পর্যায় হবে 3। এবং গ্রুপ যখন নির্ণয় করবা অবশ্যই মনে রাখবা এস ব্লক মৌল যদি হয় তাহলে গ্রুপ হবে তার সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন আছে। দেখো তো কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে এর গ্রুপ হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু শিখে গেলাম যে এস ব্লক মৌলের ক্ষেত্রে কিভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হয়। পর্যায় আসলে সবার ক্ষেত্রেই সেম, কিন্তু গ্রুপের ক্ষেত্রে আলাদা। দেখো, আরেকটা ইলেকট্রন বিন্যাস আমরা দেখছি যে কার্বন। তাহলে কার্বনের হচ্ছে 6। ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p2। এই ক্ষেত্রে দেখো তো সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? পি অরবিটালে। তাহলে এটা কি ব্লক মৌল? পি ব্লক। তাহলে এই ক্ষেত্রে দেখো, একটা পর্যায় দুইটা, সর্বশেষ পর্যায় কত? 2। তাহলে এটার পর্যায় হচ্ছে 2। পর্যায় কত? 2। এবার কথা, গ্রুপ কত হবে? অনেকে মনে করবে গ্রুপ হয়তো এখানে যে কটা ইলেকট্রন আছে সে কটা ইলেকট্রন, কয়টা আছে? 4টা। কিন্তু না,
পি ব্লক মৌলের ক্ষেত্রে যেটা নিয়ম, এই 4-এর সঙ্গে 10 যোগ করবা, তাহলে এই 4-এর সঙ্গে 10 যোগ করলে হবে 14। তুমি এখন দেখো পর্যায় সারণীতে 2 নাম্বার পর্যায়ের 14 নাম্বার গ্রুপে গিয়ে তুমি কিন্তু কার্বনকেই পাবে। তাহলে আমরা দুইটা রুলস শিখলাম, একটা হচ্ছে এস ব্লক মৌল আর একটা পি ব্লক। এখন বাকি আছে আমাদের ডি ব্লক মৌল। দেখো ডি ব্লক মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 এখানে 1। দেখো তো এই ক্ষেত্রে এটা কি ব্লক মৌল? অবশ্যই ডি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রন কিন্তু এখানে গেছে। তোমার কাছে মনে হচ্ছে না এখানে গেছে, কিন্তু আগে কিন্তু আমরা এসে দিলাম, তারপর কিন্তু ডিতে দিলাম, তার মানে এটা কি? এটা অবশ্যই ডি ব্লক মৌল। তাহলে দেখো তো কয়টা কক্ষপথ? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এটার কিন্তু পর্যায় কত বলো তো? পর্যায় কিন্তু তোমরাই বলতে পারবা কত? 4। সর্বশেষ যে শক্তি স্তর সেটাই তার কি নির্ণয় করে? কেমনে নির্ণয় করবা বলতো? গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে এটা যেহেতু ডি ব্লক মৌল, তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা আগে দেখবা। দেখো তো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে প্রথমে এই 2টা ইলেকট্রন এবং ডি অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করছে দেখো তো? ডি অরবিটালে একটা। তাহলে 2 আর 1 কত? 3। তাহলে এটার গ্রুপ হচ্ছে 3। তাহলে কিন্তু আমরা রুলস গুলো শিখে গেলাম। এবং তোমরা এখন বলতে পারো যে এফ ব্লক মৌল কেমন হবে। দেখো এফ ব্লক মৌল কিন্তু এটা কিন্তু পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু পর্যায় সারণীর ভিতরে নাই। এদের নির্দিষ্ট করে কোনো স্থান বের করা যাবে না। এদেরকে আমরা বলি অ্যাক্টিনাইট সিরিজ আর ল্যান্থিনাইট সিরিজ। এই জন্য এফ ব্লকের সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই। তাহলে আমরা কিন্তু যে নিয়মগুলো পাইলাম, এই নিয়ম দিয়ে পর্যায় সারণীতে একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারি। আশা করছি তোমরা এইটুকু বুঝতে পারছো। এরপরেও কোনো সমস্যা থাকলে তোমরা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে, আমরা আবার সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পিএইচডিসির অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।